রামের টানে যেতে হচ্ছে আমাকে সেই অযোধ্যা। আর অযোধ্যাতে কী আছে তোমরা নিশ্চয়ই জানো। আজকে হচ্ছে 21 তারিখ আর কালকে হচ্ছে রাম মন্দির উদ্ঘাটনের দিন। তো আজকে আমি যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে, যে কী করে কি যেতে হবে না হবে সেগুলো সব আমার এই ভিডিওর মাধ্যমে, ট্রাভেলিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারবো। তো আমি এখন আছি, যে দেখতে পাচ্ছ পিছনে, কলকাতা স্টেশন। এটা হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে ঠিক সকাল 11টা 45 মিনিটে ছাড়বে। তো এখান থেকে আমি জার্নিটা শুরু করছি। এবার যাবো ভিতর দিকে স্টেশনে। তো তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু রামের টানেই কিন্তু যাচ্ছি। সত্যি কথা বলতে আমি রামের টানেই যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে রাম মন্দিরটাকে দেখব এবং নিজের চোখ থেকে দেখব এবং তোমাদেরকে দেখাবো। তো সেটা আমার আজকে স্বপ্ন পূরণ হতে চলেছে। তো আজকে আমি জার্নি শুরু করতে চলেছি। কলকাতা স্টেশন দেখতেই পাচ্ছ পিছনে। চলো ভিতরে যাওয়া যাক। অনেক কথাবার্তা আমি যা যা সারাদিন করবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো যাওয়া যাক। আজকে কিন্তু ওয়েদার প্রচুর খারাপ। এই যে দেখতে পাচ্ছ মেঘের অবস্থা প্রচুর খারাপ। আর এই যে কলকাতা স্টেশন, ভিতর দিকে যাবো এবার। ফাইনালি আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম চলে এসেছি। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে মানে জম্মু তাবি এক্সপ্রেসটা ছাড়ে। আর এই ট্রেনটা ছাড়ে সকাল 11টা বেজে 45 মিনিটে কলকাতা স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো এই ট্রেনটার সামনে চলে এসেছি। আর ট্রেনটার নাম্বার হচ্ছে 13-15-1 এই ট্রেনটার নাম্বার। তো এই ট্রেনটা হচ্ছে গিয়ে সেই জম্মু তাবি এক্সপ্রেস, জম্মুতে যাবে এই ট্রেনটা। তো আমাদের জার্নিটা এই কলকাতা শহর থেকে শুরু হচ্ছে, কলকাতা স্টেশন থেকে শুরু হচ্ছে। আমি কি করছি সারাদিনের আপডেট, আমি কোথায় কোন স্টেশনে দাঁড়াচ্ছি, কি খাওয়া দাওয়া করছি, সব এই ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো। আর কি করে কি যেতে হবে সব এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। এই ভিডিওর মধ্যেই তোমরা সব কিছু দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর আমার জার্নিটা আজ থেকে এখন শুরু হতে চলেছে। চলো যা যাক, ক্যামেরাটা আমাদের দেখে নিই যে কোন ক্যামেরাটা আমাদের পড়েছে এবং কত নম্বর সিট পড়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো যা যাক। এই যে S নম্বর 7 56, এটা হচ্ছে কামরা আমাদের। তো ভিতরে যাব। 56 নম্বরে আমাদের সিট পড়েছে, দেখবো সেটা তোমাদেরকে দেখাবো। সাইড প্লিজ। আর ট্রেন কিন্তু এখান থেকেই ফুল হয়ে গেছে। সব ফুল হয়ে গেছে, ঠিক আছে, কিছুটা বাকি আছে বাট সব ফুল হয়ে গেছে। আর 53, 55, 61, 64, 50, 56 এদিকটা না। এই যে এটাই আমার সিট, ওকে। আর এই যে তার পাশে থাকার লোকগুলো কিন্তু, মানুষজন কিন্তু এখানেই বসে আছে। আর এই আমার সিট, দেখতেই পাচ্ছ। এই কামরাটা কিন্তু অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন, ঠিক আছে। আর সামনে একটা আছে আয়না, দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে ড্রেসিং দেখাচ্ছি। এই যে ফ্রেশ কন্ডিশন আছে। আর এই যে জল। তোমাদেরকে টয়লেট দেখাবো এবার, চলো। টয়লেট কিন্তু ফ্রেশ আছে, এই যে, কিন্তু গন্ধটা মারাত্মক। আমাদের ট্রেন এইমাত্র ছাড়লো কলকাতা স্টেশন থেকে 11টা 45 মিনিটে, দেখতেই পেয়েছ তোমরা। আর যাই হোক, আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি। এবার ভিতর দিকে যাব। শুরু করছি, যা কিছু করবো তোমাদেরকে আপডেট দেবো, কোন স্টেশনে কি দাঁড়াবো। আমাদের ট্রেন এখনই ছেড়ে দিল, দাঁড়িয়ে আছে আমি বাইরে। এই যে আমাদের ফার্স্ট স্টেশন দক্ষিণেশ্বর দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর ছেড়ে দাঁড়াবে কামারকুণ্ডু। এই যে বর্ধমান স্টেশন ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ। ট্রেনের কত স্পিড দেখো, 119-20 যাচ্ছে, মানে অনেক জোরে চালাচ্ছে ট্রেন। এই যে 119, এখনো 120 হয়ে গেছে, 122, প্রচুর স্পিডে ছুটছে ট্রেন। তো এখন বাজে দুপুর 3টে। আর আমি খাওয়া দাওয়া কিছু করিনি, তো এবার করবো।
তো ভাত পেলাম না, তার জন্য আমাকে বিরিয়ানি আনতে হয়েছে, ডবল বিরিয়ানি। তো 100 টাকা দাম নিল, এই যে দেখতে পাচ্ছ। এবার খাবো, আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। এখন বাজে বিকেল 3:15, আমরা চলে এসেছি সেই আসানসোল স্টেশন। আর এখান থেকেই আমাদের লাস্ট অফিস, এখান থেকেই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তারপরেই আমাদের বিহার পড়ছে। তো তারপর থেকেই মানে নদী পার হয়ে আমাদের বিহার পড়ছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো যাওয়াটা। আর এই যে আসানসোলের ভিউ। তো গাইস, এটা হচ্ছে কুমারডুবি ব্রিজ, দেখতেই পাচ্ছ। আর নদীটার নাম আমি ঠিক বলতে পারছি না, বাট ওইদিকে গিয়ে দামোদর নদী মিশেছে, ঠিক আছে। আর এই যে নদীর ভিউ। তো গাইস, ট্রেনটা এখন কুমারডুবির দাঁড়িয়ে আছে, মানে এটা বিহার রাজ্য পড়ছে। তো এই যে ফার্স্ট স্টেশন, এটা হচ্ছে বিহারের কুমারডুবি। এখন পুরো বিকাল হয়ে গেছে, আর এই যে বিকেলের ভিউ দেখতেই পাচ্ছ। আমরা এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ডের গম্বুজ স্টেশনে। এটা হচ্ছে একটা ভালো স্টেশন, জংশন স্টেশন, ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে। তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি একবার। এই যে এরপর আমাদের মনে হয় ডাইরেক্ট উত্তরপ্রদেশে দিয়ে আমাদের মনে হয় যাবে, বিহারে না ঢুকতে পারে, ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশ ঢুকতে পারে। তো গাইস, প্রায় সন্ধ্যাতে চলতো, মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর খুবই ঠান্ডা পড়ছে। তো আর জ্যাকেটটা পরে নিয়েছি, জ্যাকেট পরে শুধু আনতে হবে না, তাহলে বিশাল ঠান্ডা লাগবে। তার জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। চলো দেখা হচ্ছে নেক্সট স্টেশনে, যাওয়া যাক। তো গাইস, আমি এখন আছি ব্যস্ততম স্টেশন গয়া। এটা হচ্ছে কি খুবই নাম করে একটা জায়গা, আর এখন বাজে রাত্রি 9টা। এই যে তার ভিউ, প্রচুর মানুষের কিন্তু ভিড়, প্রত্যেকটা গেটে কিন্তু অনেক মানুষের ভিড় দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন বাজছে 9টা, আর গয়াতে আছি। আর গয়া কী জিনিস, কী জন্য বিখ্যাত তোমরা জানো। মানুষ কিন্তু যারা মারা যায়, মানে অপমৃত্যু, তাদের কিন্তু পিণ্ডদান এই জায়গাতেই করা হয়। খুবই একটা ভালো জায়গা। তো যাই হোক, আমি এই জায়গাটা নেমে প্রাউড ফিল করছি। তো জায়গাটা খুব ভালো লাগছে। আর আমি আছি এখন খালি ভাই, ঠিক আছে। একটা বুট এনেছি, যে বুটটা পড়ে যাচ্ছে না, তো খালি ভাই আছি। এই যে দেখতে পাচ্ছ, খালি ভাই আছি। সবাই আশেপাশে সবাই দেখাচ্ছে খালি ভাই কী করছে। আর এই যে দেখতে পাচ্ছ ভিউ। সো গাইস, আমি এখন আছি বেনারসে। আর বেনারসে আমাদের নামতে হচ্ছে। তো কিছু সমস্যা হওয়ার কারণে আমাদেরকে বেনারসে নামতে হচ্ছে। মানে ট্রেনটা ডাইভার্ট হয়ে গেছে, মানে পুরো অযোধ্যা যাবে না, হেঁটে যাবে পুরো লখনৌ দিয়ে। তো তার জন্য আমরা জিজ্ঞেস করতে যাচ্ছি, যে পাইলট আছে, লোকো পাইলট যে আছে, তাকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে ট্রেনটা ছাড়বে নাকি, যে কিংবা সুলতানপুর দাঁড়াবে নাকি, সেটাই জিজ্ঞেস করতে চললাম। বাট একটু প্রবলেম হওয়ার কারণে আমাদের করে যেতে হচ্ছে সেই পাইলটের কাছে, যে ট্রেনগুলো দাঁড়াবে নাকি। তো সব থেকে বড়ো প্রবলেম এইখান থেকে যদি আমরা নেমে পড়ি, বেনারস থেকে যদি আমরা নেমে পড়ি, ম্যাক্সিমাম আমাদের এখান থেকে অযোধ্যা ম্যাক্সিমাম 210 কিলোমিটার মতন রাস্তা, মানে অনেকটাই ট্রাভেলিং করতে হবে, মানে অনেকটাই যাতায়াত করতে হবে। তো তার জন্য কি বলবো, মানে এত দূর রাস্তা তো ধারণার বাইরে। তো লোকো পাইলট সামনে আছে, তাকে জিজ্ঞেস করবো যে ট্রেনটা সুলতানপুর দাঁড়াবে নাকি। তো সুলতানপুর যদিও দাঁড়ায়, তাহলেও ম্যাক্সিমাম ওই 80 কিলোমিটার মতন রাস্তা, কিংবা 60 কিলোমিটার মতন রাস্তা আমি দেখেছি, ওটা 60 কিলোমিটারে হবে, বেশি নয়। তো ওখানে দাঁড়ালেও অনেকটাই বেটার। তো সেটাই জিজ্ঞেস করার জন্য আমি যাচ্ছি, এবং তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ বলে কি না, সুলতানপুর দাঁড়াবে কি না। সুলতানপুর দাঁড়ালে আমাদের খুব সুবিধা হয়, মানে সকাল সকাল নেমে পড়বো, এরকমই একটা অবস্থা। আর এখান থেকে যদি চাপি, এখানে বাস পাওয়া যাবে নাকি বলতে পারা যাচ্ছে না, ট্রেন পাওয়া যায়নি বলতে পারছে না। আজ হচ্ছে 22শে জানুয়ারি, আজকে পড়ে গেছে। এখন আছে ম্যাক্সিমাম 3টে বাজছে, এখন ভোর 3টে বাজছে। তো লোকো পাইলট সামনে আছে, জিজ্ঞেস করবো, চলো যা কী বলে দেখি। সো গাইস, আমি লোকো পাইলটকে জিজ্ঞেস করলাম। তো লোকো পাইলট বললো যে হ্যাঁ সত্যি ট্রেনটা সুলতানপুর দাঁড়াচ্ছে না, ট্রেনটা দাঁড়াচ্ছে প্রতাপগড়। আর প্রতাপগড় থেকে ম্যাক্সিমাম 100 কিলোমিটার রাস্তা প্রতাপগড় থেকে। কিন্তু প্রতাপগড় খুব একটা বড় সিটি না, ওটা একটা ছোটো সিটি।
তো তার জন্য আমাদেরকে এই বেনারসি নামতে হলো। আর এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, কিচ্ছু করার নাই। এইখান থেকে বাসে যেতে হবে আমাদেরকে, কিচ্ছু করার নাই। মানে আমাদের এতটাই ভাগ্যটা খারাপ। আর ওখানে অনেক কিছু শুনছি এখন যে অ্যালাউ করছে না, আজ থেকে সিটির মধ্যে অ্যালাউ করছে না। সিটির মধ্যে তাহলে এত মানুষ কোথায় যাবে? আর তাছাড়া এখানে অনেক মানুষ নেমেছে অযোধ্যা যাওয়ার জন্য। তো যাই হোক, যা হবে আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি বাসের দিকে। তো বাস ধরে আমরা যাব সেই অযোধ্যা সিটিতে। অযোধ্যা সিটিতে বলছে পৌঁছাতে পারবো না, বাট পৌঁছানোর চেষ্টা করব, এটাই আমাদের মেন ড্রিম। তো সেটাই আমরা জিজ্ঞেস করতে এসেছিলাম যে ট্রেনটা সুলতানপুর যাবে নাকি। বাট এই লোকো পাইলটকে জিজ্ঞেস করলাম, একটা আরপিএফকে জিজ্ঞেস করলাম, উনিও বললো যে এই ট্রেনটা যাবে না। তো এটাই সব থেকে বড়ো সমস্যা। আমরা আবার বাসে যাবো, কিচ্ছু করার নাই। অনেকটা রাস্তা 210 কিলোমিটার, আগেও বলেছি এখনও বলছি 210 কিলোমিটার রাস্তা আমাদেরকে এরকম করেই যেতে হবে। তো কিচ্ছু করার নাই, ব্যাড লাক আমাদের। তো যাই হোক, আমরা এবার বাস স্ট্যান্ডের দিকে যাব। আর এটা হচ্ছে বেনারস জংশন, দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে বেনারস জংশন। আমি এখন বেরোচ্ছি বেনারস স্টেশন থেকে। দেখতে পাচ্ছ বেনারস স্টেশনের ভিউ, বাইরের ভিউ দেখতে পাচ্ছ। আর আমাদের 2-3টে লোক ছিল, তো তারা সামনে আছে, বাস ধরার জন্য ছুটি করছে। মানে এখানে ম্যাক্সিমাম লোক, ট্রেনের হাফেরও বেশি লোক খালি হয়ে গেছে এই বেনারসে। আর এই যে কি সুন্দর লাগছে বেনারস, ওয়াও, সত্যি দারুণ লাগছে। যাই হোক, আমাদের এখন যেতে হবে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে না পৌঁছতে পারলে কিন্তু ঠিক মতন টাইমে বাস পাবো না, আর যেতে পারবো না। কেউ কেউ বলছে যে 2 ঘন্টা লাগে, কেউ কেউ বলছে 4 ঘন্টাও লাগে ট্রেনে, এই বাসে বাসে। তো আমরা এখন যাচ্ছি বাসের দিকে। খুব সমস্যা পড়ে গেছি। মানে এখান থেকে 210 কিলোমিটার রাস্তা, মানে এখানে ব্যাপার নয়, অনেক দূরের রাস্তা। তো যা হচ্ছে তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে। আর এই যে সামনে আছি, দেখতে পাচ্ছ এটা একটা বড় রাস্তার মধ্যে পড়ছে, হাইওয়ে। আর বাস স্ট্যান্ড হয়তো এই সামনেই আছে। আর লোক কিন্তু সব ওই দিকেই যাচ্ছে, মানে যেখানে বাস পাওয়া যাবে ডাইরেক্ট সেখানেই কিন্তু যাচ্ছে। চলো দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে। চলো, আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই যে তার ভিউ, আর এই যে আমাদের বাস। আর এই বাসটাতেই যাব। আর এই বাসটা যাবে আজমগড়। আর আজমগড় এখান থেকে আমাদের এই বাস স্ট্যান্ড থেকে, মানে বেনারস থেকে আজমগড় মাত্র 100 কিলোমিটার রাস্তা। আর ভাড়া নিচ্ছে একটু বেশি, যেমন হচ্ছে 170 টাকা ভাড়া নেবে বলছিল। যাই হোক, 180 টাকা নেওয়ার কথা ছিল, আমরা 10 টাকা কমিয়েছি, তো 170 টাকা ভাড়া নেবে বলছে। যাই হোক, আমরা এই বাসটাতে যাচ্ছি। আর ওখান থেকে ম্যাক্সিমাম 150 কিলোমিটার রাস্তা অযোধ্যা। তো এরকম কেটে কেটে যেতে হবে, কিছু করার নাই। তো যাই হোক, আমরা এরকমই ধারায় যাব। আর এই যে আমাদের বাস, দেখতে পাচ্ছ এই বাসটা কিন্তু কোনো জায়গায় দাঁড়াবে না, ডাইরেক্ট যাবে সেই অযোধ্যা, মানে আজমগড়ে যাবে এখান থেকে, ঠিক আছে? এই বাসটা যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভিউ। আমরা সেই বাসের 3টে থেকে বসে আছি, ঠিক আছে? আর এখন বাসটা ছাড়লো, মারাত্মক অবস্থা। 1.5 ঘন্টা বসিয়ে রেখেছে। মানে এখন বাসে 4:20, 1.5 ঘন্টা হতে চললো, বাট এখন বসে রেখেছে। বাট এখন বাসটা ছাড়লো। চলো দেখা হচ্ছে রাস্তাতে, যেতে যেতে। এখন বাজে 6:45। আর আমাদের ওখানে যেতে ম্যাক্সিমাম এখনও 45 মিনিট লাগবে, মানে 45 কিলোমিটার লাগবে, 45 কিলোমিটার লাগবে যেতে। তো এখানে সব চাটা খাচ্ছে, এই যে। আর আমি হচ্ছে চা খাই না, তার জন্য দাঁড়িয়ে আছি এখন। আর বাইরে প্রচুর ঠান্ডা, মানে ম্যাক্সিমাম 7 ডিগ্রি সেলসিয়াসের মতন হয়ে গেছে। মানে এতটাই ঠান্ডা এখানে, কাঁপছি সবাই, আমাদের যা সবাই কষ্ট, কাঁপছি। এই কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না, এত কষ্ট। এই কষ্ট করে যে রামের কাছে যাওয়া, এটাই সব থেকে বড় উপলব্ধি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ফাইনালি আজমগড় চলে এসেছি। আর এখান থেকে মাত্র অযোধ্যা 180 কিলোমিটার। বাট এখানে শুনছি নাকি এখান থেকে বাস যাবে না। তো সব থেকে বড় সমস্যা হচ্ছে এইটাই, এখান থেকে বলছে বাস ছাড়বে না। অনেক মানুষ কিন্তু এখানে ফেঁসে আছে, দেখতে পাচ্ছ, অনেক মানুষ কিন্তু এখানে ফেঁসে আছে। বাস কিন্তু অনেক আছে, বাট বলছে যাবে না। দেখি
যাবে তো বটেই, বাস বাস একটু আগে যেতে হবে, এটাই। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন কি বাসে উঠছি না উঠছি দেখাবো, ঠিক আছে। আমি এখন আজমগড়ে আছি, আর এখান থেকে বাস ছাড়লো, এটা হচ্ছে ভলভো সরকারি বাস। আর এই বাসটা আমাদেরকে নিয়ে যাবে অযোধ্যা কাট। অযোধ্যা কাট নিয়ে যাবে, এখান থেকে ম্যাক্সিমাম 145 কিলোমিটার দূর রাস্তা। তো এই বাসটা আমাদেরকে নিয়ে যাচ্ছে অযোধ্যা কাটে। তো ওখান থেকে আবার অনেকটাই দূর রাস্তা। ওখান থেকে বলছে যে, আমি ফোনে দেখতে পাচ্ছি ওখান থেকে ম্যাক্সিমাম 38 কিলোমিটার রাস্তা, আর যারা এখানে যারা ড্রাইভিং করছে তারা বলছে যে মাত্র 20 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক ওইখান থেকে কতটা দূর হতে পারে। আর আমাদের এখন বাস যে ম্যাক্সিমাম 8:30টার ওপর, তো কী করে পৌঁছাবো, মানে আমরা পুরো ডাঙ্কি প্রসেসের মতন মানে পড়ে গেছি, এত ঝামেলায় পড়েছি ধারণার বাইরে। সত্যি কথা বলতে, তোমরা যারা আসছো তোমরা এই এখন এসো না, তো পুরো ডাঙ্কি প্রসেসের মতন পড়ে গেছি। শাহরুখ খানের যে মুভিটি ছিল ডাঙ্কি প্রসেস, তো সেরকম পড়ে গেছি, মানে এতটাই ফেঁসে গেছি ধারণার বাইরে। তো তোমরা যারা আসছো এই ভিডিওগুলো দেখে, কিংবা রানের টানে যারা আসছো, রামের টানে যারা আসছো, তারা এখন এসো না, ম্যাক্সিমাম 1-1.5 মাস পর এসো, সব থেকে ক্লিয়ারলি তোমরা আসতে পারবে। তো এখন আসাটা খুবই প্রবলেম, এখন তোমরা এসো না। এখন আমি ভুগছি, এই যে যারা এসছে লাখ লাখ মানুষ কিন্তু আজকে দিনে ভুগছে। তো আমার এটা রিকোয়েস্ট থাকলো, তোমরা কিন্তু এখন এসো না, এসে কিন্তু খুব ভুগছে। আর যাই হোক, অনেক টাকা খরচ করে যাচ্ছে, যে কোনো বাস ট্রেন, মানে অনেক টাকা খরচ করে যাচ্ছে। তো তার জন্য বলছি তোমরা এখন এসো না। আর যাই হোক, আমাদের বাস ছেড়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর বাসটাও কিন্তু দারুণ বাস, ভলভো বাস এটা। চলো যেতে যেতে কথা হচ্ছে, যাওয়া যাক। সো গাইস, এটা হচ্ছে প্রবঞ্চল এক্সপ্রেস, আর এই যে তার গতি বাসের ভালোই ছুটছে কিন্তু। আর রাস্তাটা কিন্তু দারুণ রাস্তা। এখন কিন্তু খুব স্মুথভাবে গাড়িটা চলছে, মানে অনেক স্মুথভাবে গাড়ি চলছে, আর কোনো হ্যাজাল ট্যাজাল কিচ্ছু নেই। কিন্তু এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস, খুবই একটা বড় রাস্তা, জাস্ট দারুণ ভালো লাগছে এখানে, সত্যি কথা বলছি। আর ভালোই স্পিড চলছে, এখন চলছে 68-66 স্পিডে চলছে, এখন অনেক স্পিড চলছে, অনেক সুন্দর রাস্তা। সত্যি আমরা ডাঙ্কি প্রসেসে যাচ্ছি, ওই যে ওই এক্সপ্রেস রাস্তা, আর আমরা যাবো ওই তারের ব্র্যাকেটের ভেতর দিয়ে, এইখান দিয়ে যাবো। ওইখানে রাস্তা আছে, ওইখানে গিয়ে আবার আমাদেরকে গাড়ি ধরতে হবে। সবাই যাচ্ছে সেই একই প্রসেসে, মানে আজকে দিনটা সব সম্পূর্ণ সব বন্ধ, গাড়ি বাড়ি, তার জন্য এরকম প্রসেসে যেতে হচ্ছে। सुनिए ना, 20 किलोमीटर की 40 किलोमीटर भी उनकी कृपा है ना। 40 किलोमीटर भी चले जाएंगे तो कुछ नहीं होगा। अभी मैं नहीं जा रहा हूँ, जाने वाले कोई और है। देख नीचे 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 हेलो, क्या गया? तार तो जान ले लेगा। कौन सा गया, कौन सा गया? क्या गया? गया नहीं है, कुछ नहीं गया ना, लौटेंगे। उम्मीद है कि फंस गया था मैं अंदर, इतने बड़े बैग लेकर। ওই যে কথায় কথায় এদের সঙ্গে থাকতে থাকতে আমার হিন্দি বেরিয়ে পড়ছে, আমি হিন্দি বলতে চাইনি, তাও হিন্দি বেরিয়ে পড়ছে। যাই হোক, এই রাস্তাটা ধরি কিন্তু আমরা যাব, ওই রাস্তাটা সুলতানপুরের রাস্তা, আর এই রাস্তায় যাচ্ছে অযোধ্যা। ওই যে সামনে রাস্তাটা দেখেছো, ওই রাস্তাটা যাচ্ছে অযোধ্যা, তোমাদেরকে দেখাবো। আমরা জাস্ট চলে এসেছি, এখান থেকে মাত্র 46 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে ম্যাপে। যাই হোক, এটা হচ্ছে সুলতানপুর টু অযোধ্যা রাস্তা, এই রাস্তাটা। আর এই যে বড় রাস্তাটা কিন্তু উপরে আছে, বলছিলাম না, ওইখান থেকে আমরা বেরিয়েছি, আর এখান থেকে আমরা যাবো। এটাই পড়ছে অযোধ্যা, আর এদিকে বলছে সুলতানপুর।
আমরা অযোধ্যা যাবো এইদিকে। আর সব ব্যানার ট্যানার লাগানো আছে দেখতে পাচ্ছ তোমরা সামনে। এবার যাচ্ছি তোমাদেরকে নিয়ে। এবার আমরা আশা করি পৌঁছে যেতে পারবো, যদি গাড়ি থাকে ডাইরেক্ট তো আশা করি পৌঁছে যেতে পারবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আরও অনেক কিছু দেখানো আছে তোমাদেরকে, অনেক কিছু প্রসেস আছে দেখানো তোমাদেরকে, তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখো। চলো। আমরা খুব ফেঁসে গেছি, মানে কুড়িবিহার বাজার সুলতানপুর। তো এই রাস্তাতে আমরা আটকে গেছি। এই যে এইখান থেকে পুলিশের ক্যাম্প বসিয়ে ওই দিকে আর যেতে দিচ্ছে না, মানে ওই সাইডে আর যেতে দিচ্ছে না, বলছে যাওয়া হবে না, কালকে সকালে যেতে। তো খুবই প্রবলেম পড়ে গেছি, আর যাওয়া যাবে না, কারণ না পুলিশ আটকে দিচ্ছে, কিচ্ছু করার নাই, এইখানেই রেস্ট নিতে হবে। গাইস আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি, কেননা এইখানেই আটকে গেছি, তার জন্য ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।